রাধে রাধে জয় নিতাই। আমার রাধে মোহন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার আজকের এই ব্লগটা শুরু করছি। আজ এই ব্লগে আমি তোমাদের সফলা একাদশীর ব্রত মাহাত্ম্য পাঠ করে শোনাবো, আর তার সাথে আমি একাদশীর সেবা দর্শন তোমাদের করাবো। একাদশীর সেবা দর্শনটা তোমরা করে নাও, অভিষেক দর্শন আর ভোগ পাক, তার সাথে ভোগ নিবেদন, সমস্তটাই তোমরা দর্শন করো। আর তোমাদের যে কিভাবে সেবা করতে হয় সেই ব্লগগুলো আমি আগেই তোমাদেরকে দর্শন করিয়ে দিয়েছি, তাই একাদশীর সম্পর্কে এখন আমি শুধু সফল একাদশীর ব্রত মাহাত্ম্যটাই তোমাদের সাথে শেয়ার করব। সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তোমরা নিজেরা দর্শন করে কৃপাধন্য হও আর সকলকে দর্শন করার সুযোগ করে দাও। সেই দর্শন করিয়ে তোমরা অন্য অপর ভক্তকে দর্শন করিয়ে সেই কৃপাও তোমরা অর্জন করে নাও। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো সফল একাদশী। ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত রয়েছে বা হয়েছে। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমাকে সবিস্তারে বর্ণনা করুন এবং আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আমার প্রতি শ্রেয়বশত সেই ব্রত কথা বিষয়ে আমি বলছি, যে আমি আপনার প্রতি যে ভালোবাসা রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন, তার জন্যই আমি ব্রত কথা তোমাকে বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাতি দ্বারাও আমি কোনরূপে সন্তুষ্ট হই না। অর্থাৎ ভগবান বললেন যে যেই ব্রত করেন তার কি হয়, যে আমাকে যদি কেউ দান দক্ষিণা নিবেদন করে তবুও আমি সন্তুষ্ট হই না, কিন্তু সফল একাদশী ব্রত যদি কোনো ভক্ত পালন করে তাহলে আমি তাতে ভীষণ সন্তুষ্ট হই। তাই যত্ন সহকারে এই ব্রত সকলেরই পালন করা অবশ্যই কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম হলো সফলা একাদশী। নাগদের মধ্যে যেমন শেষ নাগ শ্রেষ্ঠ, পক্ষীদের মধ্যে যেমন গরুর পক্ষী শ্রেষ্ঠ, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ তিনি ভগবান, তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হলো সর্বশ্রেষ্ঠ। এটা কিন্তু ভগবান সবসময় আমাদেরকে জানিয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এবং আমাদের মহাপ্রভু কিন্তু হোলিতে বলে গিয়েছেন, আমাদের সকলেরই একাদশীর উপবাস পালন করা উচিত। যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। অর্থাৎ যারা একাদশী ব্রত পালন করেন এবং সফল একাদশী ব্রত পালন করেন তাদের এ জগতে ধনলাভ হয়, পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র সফলা একাদশীতে রাত্রির জাগরণ যদি কোনো ভক্ত করে তাহলে কিন্তু অনায়াসেই সে কিন্তু এই বহু যুগ তপস্যার ফল অতি সহজেই প্রাপ্ত করতে পারবে। এবার আমি তোমাদের একটা কাহিনী বলছি। মহেশমত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 জন পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিলেন। সে সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এই আচরণে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন। স্ত্রী, পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল। সেখানে তখন সে জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেয়ে গেল। পুনরায় সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলো। ওই বনে বহু পুরনো একটি বিশাল অশ্বত্থ বৃক্ষ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপ সে প্রায় মৃতপ্রায় হয়ে রাত্রি জাগরণ করল। পরদিন সূর্যোদয় হলে সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল। ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফলমূল জোগাড় করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো। রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে বলল, হে ভগবান, আমার কি গতি হবে?
আপনি আমার প্রতি প্রসন্ন হন বলে ফলগুলো ভগবানকে নিবেদন করে দেবেন। এইভাবে সে অনাহারে অনিদ্রায় সে রাত্রি যাপন করল। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রির জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাত সারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। প্রাতকালে আকাশে দৈববাণী হলো, হে পুত্র, তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্য প্রাপ্ত হবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি সব দূর হয়ে গেল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের উপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল। অবশেষে যখন তার মৃত্যু হলো, সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল। হে মহারাজ, এভাবে সফলা একাদশী ব্রত যিনি পালন করেন ভগবান কৃষ্ণ, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তিনি জাগতিক সুখ এবং পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল হয় তারাই ধন্য, তাদের জন্ম ধন্য হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রতপাঠ যারা করে এবং যারা শ্রবণ করে তাদের উভয়েরই রাজস্ব যজ্ঞের ফলপ্রাপ্তি হয় এবং তাদের পূর্বপুরুষরা যারা ইহজগতে নেই তারাও পরম শান্তি আনন্দ লাভ করে থাকে। তাই আমাদের সকলেরই উচিত এই একাদশী ব্রতগুলি পালন করা এবং নিজেরা পালন করা এবং সকল ভক্তকে উৎসাহিত করা, তারা যেন সকলেই কি করতে পারে, একাদশীর উপবাস পালন করতে পারে। তাহলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমরা ভগবানের ধামে গমন করতে পারবো। এই দুঃখের আলয় থেকে আমরা তার কাছে ফিরে যেতে পারবো, যেটা আমাদের চির আভাস ভূমি। তাই আমাদের কি করতে হবে, একাদশীর উপবাস পালন করতে হবে। আর কিছু পাবো বলে পালন করলে হবে না, ভগবানকে ভালোবেসে তার প্রতি প্রীতি রেখে আমাদের একাদশীর ব্রত পালন করতে হবে। ব্রত মানে ভগবানের সন্নিকটে বাস, উপবাস যাকে বলা হয়। এবং শুধু আহার নয়, আমাদের মন থেকে সমস্ত খারাপ চিন্তাধারাগুলিকে দূরীভূত করতে হবে। আমাদের সকলের জন্য প্রার্থনা করতে হবে যেন সকলে ভালো থাকে, সকলের উপর ভগবানের কৃপা বর্ষিত হয়। তাহলে কিন্তু আমরা সকলেই ভালো থাকতে পারবো। আর এই যে ভগবানের সেবায় যে আনন্দ, যে অমৃতময় ধারা, সেটা শুধু আমরা একা পাবো কেন, আমরা সকলেই মিলেমিশে পাই। তাই এই ব্লগগুলো করা হচ্ছে সেবা দর্শনের মাধ্যমে। আমরা সমস্ত যে মাহাত্ম্য ব্রতের ফল, যে একাদশী মাহাত্ম্য, দ্বাদশীর যে ফল মহিমা, সমস্তটাই তোমাদেরকে বলছি। সাথে থেকো, পাশে থেকো। আর এই দেখো এই যে ভোগ, আর সবাইকে দর্শন করিয়ে দেব। আর তোমাদেরকে দর্শন করাচ্ছি। দেখো আমার সুন্দর সুন্দর ছানারা ঠান্ডার মধ্যে সবাই সোয়েটার পোশাক পরে নিয়েছে, কত মিষ্টি লাগছে। আর তোমাদেরকে বলি, তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভগবানের সেবা করো, প্রসাদ গ্রহণ করো। আর বিন্দে রানীকে প্রচন্ড অনেক অনেক সেবা করো এবং বিন্দে রানীকে প্রচুর জল অর্পণ করো এবং ঠান্ডার থেকে নিবারণ করার জন্য হালকা বস্ত্র দিয়ে ঢেকে দিও। আর তোমরা অনেক বৃক্ষরোপণ করো, সকলকে ভালো রাখো, নিজেরাও ভালো থেকো। আরতি করে নরহরি, আরতি করে হে, আরতি করে নরহরি, আরতি করে হে, আরতি করে নরহরি, আরতি করে নরহরি, আরতি করে নরহরি, আরতি করে হে, আরতি করে নরহরি, আমার গোপাল চাঁদের বদন হেরি, আরতি করে নরহরি, আরতি করে হে, হেরি 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 হেরি, আমার মোহন চাঁদের বদন হেরি, আরতি করে নরহরি, আরতি করে হে, আরতি করে হে, আরতি করে হে, আরতি করে নরহরি, আরতি করে হে। রাধে রাধে, জয় নিতাই।